এই তাড়াতাড়ি আমাকে 5,000 টাকা দাও তো। কি 5,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তুমি কি আমার কাছে দিয়ে রাখছো নাকি? আরে ইমার্জেন্সি, আমার 5,000 টাকা দরকার, তুমি দাও। তোমার মাসের শুরুতে বেতন পাওয়ার পরে বলির টাকাটা হিসাব নিকাশ করে রাখো, কিছু টাকা সঞ্চয় করো। কথা তো শোনো না, বেতন পেয়ে আগে বাপ মাকে টাকা পাঠায় দাও। তাদের তো এত টাকার দরকার হয় না, প্রতি মাসে কেন 10,000 টাকা পাঠাতে হয়? ওখান থেকে 5,000 রেখে দিতে পারো না? আমার তো এই মাসে এক্সট্রা লাগতেছে 5,000, আমি তো বুঝে উঠে পারিনি মাসের প্রথমে। আমি কোথায় পাবো? তুমি এমন ভাব করতেছো মনে হচ্ছে আমার কাছে টাকা দিয়ে রাখছো। কেন, তোমাকে মাসের শুরুতে যে হাত খরচের টাকা দিই ওর থেকে 5,000 টাকা দাও আমাকে। ও, আমার হাত খরচের টাকার পাই টু পাই হিসাব রাখো না? আচ্ছা, তোমার ছেলে স্কুল ছুটির পরে কত বাহানা করে জানো? আজকে এটা কিনে দাও, কালকে ওইটা কিনে দাও, আজকে খেলনা কিনে দাও, ওইটা এটা বাহানার শেষ নাই। এইগুলার টাকা কি তুমি পাই টু পাই হিসাব করে দাও, না তোমার কাছ থেকে আমি চেয়ে নেই? আমার হাত খরচের টাকা থেকেই তো খরচ করি। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমার ইমার্জেন্সি লাগবে তাই আমি তোমার কাছে চাচ্ছি, থাকলে দাও। দেখো, আমার কাছে কোনো টাকা নেই, আর তুমি আমার সামনে না এই টাকা চাবার আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। সব সময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে লাগবে কেন? তুমি আমার কাছে কি এমন টাকা দিয়ে রাখো? হাত খরচের টাকা দাও বড় যে 2-4 হাজার টাকা, তাও আবার আসছো সেখান থেকে টাকা চাইতে। আমি কোনো টাকা দিতে পারবো না বলে দিলাম। তাহলে কি আর করা, যেহেতু তুমি টাকা দিতে পারবা না, তোমার দাও। তোমার আব্বু আম্মু আসতেছে, কিছুদিন থাকবে, তাহলে এই ঘরে যা আছে ডাল আলু ভর্তা এগুলা দিয়েই খাওয়াও। আমার আব্বু আম্মু আসতেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি শুরুতেই কেন বলোনি যে আমার আব্বু আম্মু আসতেছে? তোমার এসব ভরিতে আমার একদম ভাল লাগে না। এখন ঘরে কোনো বাজার নাই, মাছ নাই, তোর গোশ নাই, আব্বু সেটা আম্মু মান সম্মান থাকবে? সেটা তো আমি জানি, সেটা বুঝেই তো আমি তোমার কাছে 5,000 টাকা চাচ্ছি যে আমি কিছু গোশ মাছ কিনে নিয়ে আসি। বলা উচিত ছিল যে আমার আব্বু আম্মু আসতেছে। আর শোনো, আব্বুর পছন্দ গরুর ভুড়ি আনবা, গরুর নলি আনবা, গরুর মাংস কমপক্ষে হইলো 5 কেজি আনবা, যেহেতু অনেকদিন থাকবে। দেশি মুরগি আনবা, বড় দেখে ইলিশ মাছ আনবা। এগুলো সব তাড়াতাড়ি নিয়ে আসো। তা তোমার কাছে তো টাকাই নেই। তা তোমার কাছে তো টাকাই নেই, আমি কি এতগুলো? এখানে আমার বাবা মা আসতেছে, সেইখানে তাদেরকে আমি ডাল আলু ভর্তা ডিম ভাজি খাওয়া পাঠাবো? শোনো, আমার কাছে নেই টাকা তো কি হয়েছে? এই যে আমার এই অ্যাকাউন্টে মনে হয় 7,000 টাকা আছে, আচ্ছা। আর এই কার্ডে আছে মনে হয় 10,000 টাকা, আর এইটাও আছে 15-20 হাজার টাকা। চেক করতে হবে। তুমি গিয়ে যা যা দরকার, পোলাও চাল, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, এগুলো বেশি বেশি করে কিনে নিয়ে আসো, ঠিক আছে? আর শোনো, আব্বু আম্মু অনেকদিন পরে আসতেছে, আব্বু আম্মুকে আসলে কিন্তু নতুন কাপড় চোপড় দেওয়া উচিত। না সেটা তো অবশ্যই। ব্র্যান্ডের পাঞ্জাবি আনবা, আর আম্মুর জন্য একটা দামি শাড়ি কিনে আনবা। নাও ধরো, এই কার্ডগুলো দিয়ে তোমার যখন যেটা থেকে লাগে তুলে নিয়ে বাজার ঘাট করো, কোনো কমতি হয় না জানো, ঠিক আছে? হায় আল্লাহ, কতদিন পরে আব্বু আম্মু আসতেছে। মানে সত্যি, নারী তোমার কত রূপ, মানে যেই আমার টাকা দরকার শুনলে সেই তোমার কাছে টাকা নেই, আর এখন যেই শুনছো তোমার আব্বু আম্মু বেড়াইতে আসতেছে কতদিন থাকবে, সেই তোমার কাছে টাকা চলে আসলো, তাও 2-5 হাজার না, মানে 20-30 হাজার টাকা চলে আসলো, অথচ আমার দরকারে টাকা বের হলো না। শোনো, আমি তো সঞ্চয় করে রাখছি, এই যে প্রয়োজনে তো কাজে লাগছে, হোক সেটা আমার আব্বু আম্মু আসতেছে। আর তুমি তো হচ্ছে মাসের শুরুতে হিসাব করে খরচ করো। যাও, বাদ দাও, আব্বু আম্মু আসতেছে, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো তো। এখন তুমি ঝগড়া করতে আসো না, ঝগড়া এখন ঘর বসাতে হবে, অনেক কাজ আছে। সরো সরো সরো।